বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বুধবার ভোর রাত থেকে সুনামগঞ্জে ফের বৃষ্টি ও পাহাড়ি ঢলে শহরে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে। শহরে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। নতুন করে প্লাবিত হচ্ছে শহরের নতুন পাড়া, হাজিপাড়া, বড়পাড়া, হাসননগর সহ নিচু এলাকাগুলো। তবে গত মঙ্গলবার থেকে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একের পর এক ডুবছে গ্রামীণ সড়কগুলো। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম, ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। আগামী 48 ঘন্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এবং পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেক বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ঢুকে পড়েছে পানি দিয়ে। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, এবং যারা আশ্রয় নেয়ার মতো আছেন আশ্রয় কেন্দ্রে তারা গিয়েছেন কিনা, কি অবস্থা সেখানকার, সব মিলে জানাবেন। যদি সুনামগঞ্জে কিন্তু এখন ভালো কোনো খবর নেই। বন্যার পরিস্থিতি ক্রমাগতই আসলে অবনতির দিকে যাচ্ছে। পানি হু হু করে বাড়ছে, হাওরে বিশেষ করে ব্যাপক পরিমাণ পানি বাড়ছে, কারণ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা। এটি একটি আবাসিক এলাকা এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানের যে মানুষজনের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং এখান থেকে মানুষজন নিরাপদ আশ্রয় খুঁজছেন এবং বাসা থেকে বের হচ্ছেন ওই নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে রেখেছেন। যারা প্লাবিত হবেন তাদের জন্য, প্লাবিত হয়েছেন ইতিমধ্যে, তাদেরকে আহ্বান করছেন যে দ্রুতই যাতে আশ্রয় কেন্দ্রে তারা চলে যান। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু উদ্ধার কাজও চলমান আছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজকে সুনামগঞ্জেও কিন্তু সকাল থেকে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার ফলে আসলে পানি কমার বর্তমানে কোনো সম্ভাবনা নেই। এবং যদি জেলা প্রশাসন বলছে যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানি ধীরে ধীরে নেমে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হবে। তো যদি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। মেহেদি হাসান যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে।